লালনের মতবাদ জানার আগে আমাদেরকে একটা বুঝতে হবে লালন আসলে কি। লালন কি কোনো ধর্মীয় গুরু, লালন কি কোনো মুসলিম, লালন কি কোনো ধর্মের ব্যক্তি, এটা আমাকে জানা দরকার। আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষ জানে না লালন আসলে কি। আসলে লালন এই নামের মধ্যে হিন্দু মুসলিম পার্থক্য করার কোনো সুযোগ নেই। লালনের একটাই মাত্র স্কেচ আছে পৃথিবীতে, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই। সেটা হলো তিনি পদ্মা নদীর বোটের মধ্যে পার হচ্ছিলেন, সেখানে বসে তিনি স্কেচটা এঁকেছিলেন। 1772 সালে তার জন্ম এবং 1890-91 এইরকম সালের দিকে তার মৃত্যু, অর্থাৎ 118 বছর আগের কথা। এই লালন মূলত জন্মগ্রহণ করে হিন্দু পরিবারের কায়স্থ পরিবারে, একদম প্রতিষ্ঠিত। তো এইভাবে ওই যে লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে, এটা মানে প্রসিদ্ধ একটা গান। তো এই লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে, এই জাত বিরুদ্ধ কথাটা ওই জায়গা থেকে, কারণ জাতের কারণেই সে যেতে পারে নাই, জাতের কারণেই হিন্দু মুসলিম এটার মধ্যে সে একটা সীমাবদ্ধতা চলে গেছে। এ কারণেই লালন ফকির নিজে একটা মতবাদ চালু করলো, সেটা হলো মানব ধর্ম। এটার উপরও কোনো কিছু নেই, না হিন্দু না মুসলিম। এখান থেকেই লালনের এই মানবতা ধর্ম, মানবতাবাদ এখান থেকে আমাদের সমাজে চলে আসছে গেছে। যেভাবে মাজার হয় সেভাবে লালনের একটা বিশাল বড় আখড়া হয়ে গেছে। এখন পৃথিবীর যত গাঞ্জাখোর আছে সব লালনের আখড়া যায় এবং গাঞ্জা খায়। এটাই এখন ওই বাউলদের মধ্যে পীর। এটাই হলো লালনের স্বাভাবিক অবস্থা, এটাই হলো মতবাদ। অল্প সময় তার দীর্ঘ জীবনটা পরই এরপর এক সময় ওখানকার কিছু হিন্দু ধর্মাবলম্বী বৈষ্ণব আরও বাউল টাউল গান গাছ, তারা তীর্থযাত্রার জন্য ভারতের গঙ্গারামপুরে সেখানে গঙ্গা স্নানের জন্য তীর্থযাত্রা থেকে ফিরে আসার সময় সেখানে আগে এই যে বসন্ত রোগ, যেটা এই বসন্তটা কিন্তু খুব ভয়াবহ রোগ ছিল। ওটা গুটি বসন্ত হতো, মানুষের শরীরে পচন ধরে যেত এবং অনেক মানুষের শরীরে এই পচন ধরার কারণে কলাপাতার মধ্যে শুয়ে রাখা হতো এবং সেটা কাপড়ের সাথে ওই চামড়াটা খসে খসে পড়তো। লালনের অবস্থাটা এমন হয়েছে যে গুটি বসন্ত হওয়ার কারণে, তখন গুটি বসন্তের কারণে এক পর্যায়ে তার একটা চোখ অন্ধ হয়ে যায় এবং তার নিদারুণ অবস্থা দেখে ওই সঙ্গী সাথীরা তাকে আর ফেরত আনার মতো অবস্থা ছিল না, এক পর্যায়ে মরার মতো পড়ে আছে এবং সবাই মনে করেছে মারা গেছে। এই মারা গেছে চিন্তা করে ওই লালনকে সেখানে একটা নদীর মধ্যে কোনো একটা গাছ বা কোনো কিছুর মধ্যে রেখে ভাসায় দিয়ে ওরা চলে আসছে। ওখান থেকে যখন বাড়িতে চলে আসছে, আসার পরে বলছে লালন মারা গেছে, এইরকম গুটি বসন্তের কারণে মারা গেছে। আর ওই সময় তো যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। স্বাভাবিক কারণে লালনের মা এবং তার স্ত্রী এবং স্থানীয় হিন্দু সমাজপতিরা যারা, তারা অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য যা যা ব্যবস্থায় হিন্দু ধর্মাবলম্বী সেটা সব সম্পন্ন করে ফেলেছে। এরপরে ওদিকে লালন ওইভাবেই নদীর মধ্যে ভাসমান অবস্থায়, হয়তো একদিন বা 2 দিন যেটাই হোক, ওই অবস্থার মধ্যে ওই সময় তো নদী কেন্দ্রিক মানুষের জীবনযাপন ছিল। কলসি ভরা পানি ধোয়া, কাপড় ধোয়া এবং ভাত রান্না করা সবই নদীর পানি থেকে হয়েছে। তো মানুষ নদীর কিনারে এসেছে, নদীর কিনারে এসে বিশেষ করে একজন মুসলিম মহিলা সে কলসি ভরতে এসে দেখে একটা মানুষ পা নড়তেছে, তখন কাছে গিয়েছে, লোকজনকে ডেকেছে, ডাকার পরে দেখে যে যুবকটা জীবিত আছে। ধরাধরি করে ওই মহিলার বাড়িতে রয়েছে, মহিলাটা মুসলিম। তো ওই মহিলার বাড়িতে নেওয়ার কারণে অল্প বয়সী একটা ছেলে, তখন তাকে সুস্থ করার জন্য তার সেবা শুশ্রূষা করেছে। সেবা শুশ্রূষা পেয়ে একটু সুস্থ হওয়ার কিছুদিন পরে সে তার গ্রামে ফিরে এসেছে। ফিরে আসার এই খবরটা যখন ছড়িয়ে পড়েছে, ছড়িয়ে পড়ার পরে মানুষ তো স্বাভাবিক, মৃত মানুষ ফিরে আসছে, এটা তো ইদানিংও আমাদের সমাজে মাঝে মাঝে হয়, দুর্ঘটনা মারা গেছে অনেকদিন পরে ফিরে আসছে। তো এরকম হওয়ার পরে স্বাভাবিক সমস্ত মানুষ একসাথে হয়ে গেছে, হিন্দু সমাজপতিরা বাধা হয়ে দাঁড়িয়েছে যে না, লালনকে নজনা কোথায় ছিল খোঁজখবর নিয়ে গেছে, অমুক জায়গায় এভাবে বেড়ে উঠেছে, মুসলিমের ঘরে জল পান করেছে। এই এক কারণেই তাকে আর ওই গ্রামে ঢুকতে দেওয়া হয় যায়নি। বাধ্য হয়ে সেই লালন সেখান থেকে ছেউরিয়া, এখন যেখানে তার কবর বা কুষ্টিয়ার এখানে আছে, এই জায়গায় সিরাজ শাহী ছিল যে তার গুরু, সেখানে চলে আসে, কিছুদিন তার কাছে গান গুণ শিখেছে। এরপরে নিজেকে ধ্যানমগ্ন রাখার জন্য, যেটা সুফিজমের সাথে মিলে, ধ্যানমগ্ন রাখার জন্য ওই গ্রামের একটা জঙ্গলে, একেবারে গহীন জঙ্গলে নিজেকে, যেটাকে সুফিবাদের ভাষায় বলে চিল্লাকাশি, সেখানে ছিল এবং সেখানে কোনো দিন জঙ্গল থেকে বের হতো না। আশেপাশের মানুষজন সবাই যখন খোঁজখবর বলে, কারণ নিজের জন্মস্থান থেকে একটু দূরে, মানুষজন জমা হতে থাকলো, এমন একজন সুফি আইছে, এমন একজন আসছে, এই সব কিছু কারণে মানুষ তার ভক্ত হতে শুরু করলো। এইভাবে সে ফরিদপুর, বগুড়া বেড়ে গেছে। বেড়ে যাওয়ার পরে ওই জায়গায় সে যখন ছিল তার দেখা হয়নি। এই ধ্যানমগ্ন থাকার পরে সে নিজে সিদ্ধান্ত নিয়েছে যে আমার জগৎ সংসার বলে কোনো কিছু নেই, জাতপাত বলে কোনো কিছু নেই। কারণ যেটার শিকার এই লালন হয়েছিল, যে কারণে তার বিখ্যাত অনেকগুলো গান, এবং যতটুকু জানা যায় প্রায় 10,000-এর মতো গান সে গেয়েছে। তার লেখার যোগ্যতা ছিল না, সেই গাইতো যখন মনে আসতো তখনই তার ওই যে ছোট ভাব চলে আসতো, আর সাথে তার কয়েকজন শিষ্য ছিল, তখন তারা এগুলি মুখস্থ এবং